হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সুবিদ্যার স্যারের বইয়ের পার্সেন্টেজের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 17 নম্বর অঙ্কটাই দেখব। আগের ভিডিও বা আগের কোশ্চেনগুলি তোমরা যদি না দেখে থাকো তবে প্রিন্ট ভিডিওতে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি পেলে মোটের উপরে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটি নির্ণয় করতে বলেছে। মানে প্রথমে ধরলাম আমি 100x মূল্য ছিল, তাহলে ফার্স্ট এবার কত বেড়েছে 20%, মানে 120 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। সেকেন্ড বার কত বৃদ্ধি পেয়েছে 130, মানে 30%, মানে 130 ডিভাইডেড বাই 100। তার মানে এটা দিয়ে যদি এটা কাটে তাহলে কত হচ্ছে 6/5, এটা দিয়ে এটা কাটলে এটা দিয়ে এই শূন্য গেলে বাকি কত থাকলো 6 × 78, ঠিক আছে। 6 × 78, কিন্তু আরেকবার কাটা যাবে 5 দিয়ে, যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 6 × 12, আর 12 × 13 করলে হচ্ছে 156, 156x হয়ে যাচ্ছে। আগে কত ছিল আমার মূল্য 100x, ঠিক আছে, এখন হয়ে গেছে কত 156x। তাহলে কতটা বাড়লো 156x মাইনাস 100x, কার রেসপেক্টে আগের রেসপেক্টে, মানে 100x ইন্টু হচ্ছে 100%। তার মানে উপরে কত হচ্ছে 56x ডিভাইডেড বাই 100x ইন্টু 100%। তাহলে এটা দিয়ে এটা কাটলে, আর এখানে একটা x যদি কেটে যায় x দিয়ে, তাহলে কত পড়ে থাকলো 56%। এটি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো পরীক্ষা আসলে আমরা এইভাবে নাও করতে পারি, আমরা সাকসেসিভ পার্সেন্টেজ বা সমহার বৃদ্ধি দিয়েও করতে পারি, যেটি আমি 15 নম্বর যে অঙ্কটি করেছিলাম ওখানে কিন্তু আমি বলেছিলাম। দেখো সাকসেসিভ রেশিও মানে কি, সাকসেসিভ রেশিও মানে ফর্মুলাটা হচ্ছে a প্লাস b প্লাস a ইন্টু বি বাই 100। তার মানে a কত, এখানে a হচ্ছে প্রথম যে বৃদ্ধিটা মানে 20%, মানে 20, প্লাস b হচ্ছে কত পরের বৃদ্ধিটা মানে 30, প্লাস তার মানে a এখানে কত 20 ইন্টু b হচ্ছে 30 ডিভাইডেড বাই 100। তার মানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 30 আর 20তে 50 প্লাস 3 দুগুণি 6, তার মানে হয়ে যাচ্ছে 56%। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 56%, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 56%। তো এইভাবে আমরা পরীক্ষা কিন্তু করতে পারি এই অঙ্কটি। ধন্যবাদ।